হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফল, যে ফলটি আমাদের ছাদ বাগানকে আরও বেশি আকর্ষিত করে তোলে, আরও বেশি সৌন্দর্য করে তোলে। সেটি হচ্ছে করমচা। এই করমচা গাছের সামগ্রিক পরিচর্যা, পাশাপাশি ফল ধরা করমচা গাছে কী ধরনের সার দেবেন, কী ধরনের স্প্রে করবেন, সব নিয়ে থাকছে আজকের পরিচর্যা। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে টক মিষ্টি জনপ্রিয় ফলের মধ্যে একটি অন্যতম ফল হলো এই করমচা। এই করমচা অনেক সময় ফলের দোকানে অত্যন্ত উন্নতভাবে প্রক্রিয়াকরণ করে চেরি হিসাবে বিক্রি করা হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফলটি আসলে কিন্তু করমচা। বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার ফলে এই করমচাকে কিন্তু চেরি হিসাবে রূপান্তরিত করে বিক্রি করা হয়। তো ফ্রেন্ডস, আজকের আমি আলোচনা করব এই ফল ধরা করমচা গাছে কেমন করে পরিচর্যা করবেন, এই সময় কি কি সার প্রয়োগ করবেন, কীভাবে খাবার দেবেন। তো সর্বপ্রথম বলি, আমার এটি সেই গাছ যেটি বীজ থেকে তৈরির গাছ। হ্যাঁ ফ্রেন্ডস, অত্যন্ত দক্ষভাবে বীজ থেকে চারা তৈরি করার ফলে গাছটা ধীরে ধীরে পরিচর্যা করেছিলাম। গত বছরে আমার গাছেই খুব অল্প পরিমাণ ফল ধরেছিল, এবছরেও খুবই অল্প পরিমাণ ফল ধরেছে। কিন্তু একটা মিথ আছে যে বীজ থেকে চারা গাছে ফল আসতে প্রায় 7-8 বছর সময় লেগে যায়, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এই গাছটির বয়স মাত্র 2 বছর। মাত্র 2 বছর বয়সে গাছে এই এই হলো 2 বছর ফলন দিচ্ছে। অর্থাৎ করমচা আমি 2 বছরের মধ্যে বীজের গাছে ফলাতে পেরেছি। এটি আমার মতো হয়তো আরও অনেক ছাদ বাগানি ফলাচ্ছেন, কিন্তু এই যে মিথ আছে একটা, যে বীজের গাছ থেকে ফল আসতে দেরি হয়, আমি বলবো সাধারণভাবে পরিচর্যা করলে, সঠিকভাবে পরিচর্যা করলে, গাছ হৃষ্টপুষ্ট হলে আপনি একদম সঠিক সময়ে ফল পেয়ে যাবেন। তো আসুন এবার আমি আলোচনা করি, এবং পাশাপাশি এইটা বলাও আপনাদের সঙ্গে উচিত যে এটা হলো সেই গাছ যে গাছটি একদম মৃতপ্রায় হয়ে গেছিল। এটা হলো সেই গাছ যে গাছটির পাতা পুড়ে গেছিল। এটা হলো সেই গাছ যে গাছে কোনো ধরনের ডালপালা ছিল না, শুকিয়ে গেছিলো। তো গাছের ডালপালা শুকিয়ে গেলে শিকড়ের পরিচর্যা কী করে করতে হবে, সেই পরিচর্যা আমি করেছিলাম। সেই পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি আছে। আর সেই গাছটিকে আমি বাঁচিয়ে তোলার পরে গাছটি হেসে খেলে এই উপহারটি আমার দিয়েছে, আর সেটি হলো একটা ছোট্ট টুকটুকে করমচা। যদিও এটি একদম ছোট, এটি এখনও পরিপক্ক হয়নি, আর কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। তো এটি আমার কাছে অনেক। তো আসুন এবার আলোচনা করি। দেখুন, করমচা গাছে আপনি নিচে বসালে, অর্থাৎ মাটিতে বসালে বেস্ট ফল পাবেন, সব থেকে ভালো ফল পাবেন। কিন্তু টবের মাটিতে আপনি শখের বশবর্তী মাটিতে বসালেন না, টবের মাটিতে বসালেন, সেক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এই টবের মাটি কিন্তু সামান্য, আর করমচা গাছ কিন্তু অনেক বছর বাঁচে। তো সেক্ষেত্রে আপনাকে মাটিকে উপযুক্ত করে তুলতে হবে, সঠিকভাবে খাবার, সঠিকভাবে সমস্ত কিছু যেন এখান থেকে পেয়ে যায়, সেই হিসাবে আপনাকে খাবার দিতে হবে। 3 মাস অন্তর অন্তর আপনাকে মিশ্র খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের রাসায়নিক সারও আপনাকে দেওয়া প্রয়োজন হয়। সব কিছু আমি আপনাদের একটা একটা করে বলবো। তো ফ্রেন্ডস, 3 মাস অন্তর আপনাকে যেটি দিতে হবে সেটির মধ্যে প্রথম হচ্ছে মিশ্র সার। আর মিশ্র সারের মধ্যে আপনারা জানেন ছাদ বাগানের সমস্ত মিশ্র সার আমি কি দিই, সেই সারই, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, ফাঙ্গিসাইড, সমস্ত কিছু 15 দিন আগে বা 1 মাস আগে বা 6 মাস আগে থেকে মিশ্রণ করে রেখে দিয়ে একটা 10 ইঞ্চি টব বা 10 ইঞ্চির উপরের টবের ক্ষেত্রে 1 থেকে 2 মিষ্টি পরিমাণ দেওয়া যায়। 10 ইঞ্চির উপরের টবে বা হাফ ড্রামে থাকা কোনো গাছে 1 কেজি থেকে 500 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। তো এই খাবারটি মোটামুটি 4 মাস অন্তর বা 3 মাস অন্তর আপনাকে দিতে হবে, অর্থাৎ বছরে আপনি 3 বার বা 4 বার সর্বোচ্চ পরিমাণ খাবার দিতে পারেন। এবারে আসি, আপনার গাছটির বয়স যথেষ্ট হলো, উপযুক্ত হলো, আপনার গাছে ফল আসছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার গাছে এই যে ফলনের সময়, অর্থাৎ যে সময়টায় করমচা হয়, সেই সময়টা আপনি একটা উচ্চ মানের পিজিআর স্প্রে করুন। পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই সম্পর্কে আপনাদের বিস্তারিত অনেক তথ্য দিয়েছি, তবুও বলছি এই প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি বিকাশকে স্তীমিত করে দেয়, অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথকে স্টপ করে দিয়ে ফুল ফল আনতে সাহায্য করে। এবং গাছে যখন ফুল আসার সময় আমি আপনাদের রিকোয়েস্ট করব, নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেন না, সেটা এনপিকে হোক, আর সেটা যে কোনো তরল খাবার হোক, আর সেগুলো মিশ্র খাবার হোক, এনপিকে টাইপের কোনো খাবার কিন্তু আপনার গাছে দেবেনই না। কারণ এনপিকে আমরা জানি, এনপিকের মধ্যে ইউরিয়া থাকে। ইউরিয়া কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ সাহায্য করে, গাছের পাতাকে সবুজ করতে সাহায্য করে, গাছের ডালপালা বৃদ্ধি করে, গাছে অন্যদিকে মনোনিবেশ দেয়। কিন্তু আপনি যখন ফুল চাইবেন, সঠিক সময় হলে, আপনি গাছে যখন ফুল আসছে না, তখন কিন্তু আপনাকে এই বৃদ্ধিতে স্তমিত করে দিতে হবে।
বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে দিতে হবে, দিয়ে কিন্তু যে পদ্ধতিতে গাছের ফুল আনে ফল আনে সেক্ষেত্রে কিন্তু ফুল এবং ফল আনতে হবে। গাছ যদি ন্যাচারাল পদ্ধতিতে ফল ফুল আনে তো খুবই ভালো, আর যদি ন্যাচারাল পদ্ধতিতে ফল ফুল না আনে আপনাকে কিন্তু পিজিআরের সাহায্য নিতে হবে। তো আপনি ফুল ফল আসার আগে পিজিআর ব্যবহার করলেন, আপনি কোন ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন? আপনি মিরাকুলান ব্যবহার করতে পারেন, আপনি প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, আপনি বুস্টার 2 ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো মিরাকুলান বা প্লানোফিক্স ব্যবহার করে যদি সঠিক কাজ না পান, অর্থাৎ 15 দিন আপনি অপেক্ষা করবেন, সঠিক কাজ না পান, আপনি বুস্টার 2 ব্যবহার করবেন, চমৎকার কাজ পাবেন, ম্যাজিকের মতো কাজ পাবেন, এটুকু আমি আপনাদের বলতে পারি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে যখন ফুল আসবে তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ নামে আমরা জানি, সেটি স্প্রে করে দেবেন। 1 লিটারে 1 গ্রাম করে বোরন এবং 1 গ্রাম করে এসওপি নিয়ে আপনার গাছকে স্প্রে করে দিতে হবে। এবং পাশাপাশি এই সময় আপনার গাছে ফুল আসার আগে, যখন ফুলটি প্রস্ফুটিত হওয়ার আগে আপনার গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করতে পারে, তাই আপনি একটা ভালো মানের ফাঙ্গিসাইড, জাস্ট লাইক আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড, আপনার কাছে যে কোনো মানের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন, সপ্তাহে একবার করে, কোনো কারণ ছাড়াই ব্যবহার করবেন। তাতে কিন্তু আপনার গাছ সুরক্ষা বলয়ের মধ্যে তৈরি হবে। আর ফুল আসলে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করবে। এবারে ফুল থেকে পলিনেশনে আপনি ফল পেলেন, দেখুন আমার গাছে কিন্তু একটাই ফল ধরেছে, আমি আবারও বলছি একটাই ফল ধরেছে। তো এই ফলটাকে এখন রাখতে হবে। এই ফলটা যখন যে মুহূর্তে এই আকৃতি হবে সেই মুহূর্তে কিন্তু আপনাকে বোরন এবং এসওপি আবার স্প্রে করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার গাছের পাতা ভিজা, আমি এই কয়েক মিনিট আগে কিন্তু গাছের পাতাতে বোরন এবং এসওপি স্প্রে করেছি। এবং বোরন এবং এসওপি স্প্রে করার কোনো নিয়ম কানুন নেই, আপনি অবশ্যই সকালে স্প্রে করতে পারেন, দুপুরে স্প্রে করতে পারেন, বিকালেও স্প্রে করতে পারেন, তবে দুপুরের দিকে স্প্রে না করাটাই ভালো। আমি সবসময় বলবো সকালের দিকে এবং বিকালের দিকে, যদিও আমি 10টার পর, এখন 10টার সময় স্প্রে করেছি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে গাছে যখন ফল এসে যাবে তখন কিন্তু গাছের পুষ্টি দরকার, তখন কিন্তু গাছের এনার্জি দরকার, আর ঠিক সময়ে এই সময় গাছে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। এই খাবারের মধ্যে আপনাকে বললাম মিশ্র খাবার তৈরি করে রাখবেন। 3 মাস অন্তর অন্তর আপনি যদি গাছে খাবার দিয়ে থাকেন, ধরুন এই গাছে এই ফলের আকৃতি এরকম, আপনি কিছুদিন আগে খাবার দিয়েছেন, তাহলে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন নেই। এমনও হতে পারে যে আপনি এই ফলটি দেখে খাবার দিয়ে দিলেন, একদমই না। যদি আপনি খাবার দেওয়ার 3 মাসের মধ্যে থেকে থাকেন, যদি ফলটা এরকম থেকে থাকে তবে খাওয়ার দরকার নেই, কিন্তু ফল এরকম হলে যদি 3 মাস ওভার হয়ে যায় আপনাকে খাবার দিতেই হবে। এবং বোরন এবং এসওপি আপনাকে তো স্প্রে করতে হবে একবার, 15 দিন অন্তর একবার, দেখবেন কয়েকদিনের মধ্যে ফলটি লাল টুকটুকে হয়ে যাবে। এখনও পর্যন্ত একটু একটু আভা চলে আসছে। তো এইভাবে আপনার ছাদ বাগানে ছোট্ট গাছে আপনারা প্রচুর পরিমাণ গরম চা ফলাতে পারেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের বলবো বীজের গাছ থেকেও আপনারা ফল ফলাতে পারেন, যদি আপনারা যথেষ্ট পরিমাণ পরিচর্যা করেন। তো মোটামুটি আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আমি এটাই বলতে চাইলাম, বীজের গাছ থেকে সহজে ফল পেতে চাইলে আপনাকে আগে পরিচর্যা করতে হবে, পরিচর্যা জানতে হবে, তারপরে আপনাকে সঠিকভাবে আপনারা ট্রিটমেন্ট করলে কিন্তু সহজভাবে ফুল ফল আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। এবং এই যে গাছটি, এই গাছটি মৃতপ্রায় ছিল, সেই মৃতপ্রায় গাছটি কেমন ছিল সেই সম্পর্কিত ভিডিওটি আমি চ্যানেলের কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।